সকালের সব ব্যস্ততা, সকালের যত দৌড়ঝাঁপ আছে সব আমি ভুলে যাই এই খেতে। শুধু সকালেরই না, এর আগের দিনের যদি কোনো কিছু থাকে মানে দুঃখ, কষ্ট, যন্ত্রণা এই সেই কত কিছু। মানে আমি এখানে ঢোকা মাত্র মনে হয় যেন আমি সব পিছনে ফেলে দিয়ে আজকে এসছি। ক্ষেত থেকে আমার বাজার খুবই কম ছিল। শুধুমাত্র ধনিয়া পাতা আর কিছু কাঁচামরিচ নিচ্ছি আর হচ্ছে অল্প কিছু রোজালা ফল রোজালা নিচ্ছি। ফলটা একদমই প্রায় শেষের পথে। অল্প কিছু ফল আছে। আমি তাকে বলছিলাম যে আমার জন্য রেখে দিতে। তো বলল যে আজকে আমাকে সে দিয়ে দিবে। বাদবাকি যা আছে সবটাই। তো আজকে যখন গেছি তখন দেখতেছি তারা ক্ষেত থেকে মানে সব ফসল তুলে নিচ্ছে। মানে যেগুলো বিক্রি করা সম্ভব সেই সাথে সবগুলোই। ছিল অনেক তরতাজা লাউ। আমাকে অবশ্য সাধছিল আমি লাউ নিবো কিনা। কিন্তু আসলে আমার এখন লাউ নেওয়া সম্ভব না। কারণ গত সপ্তাহে আমি একটা লাউ খাইছি। নিবো হয়তো ২-৩ দিন পরে আমি একটা লাউ কিনে নিয়ে আসবো। বাজার সদাই করে এসে তারপর হচ্ছে আমার নাস্তার অ্যারেঞ্জমেন্ট করা লাগছে। মানে ২ টা হাঁসের ডিম খেলাম। আর হচ্ছে রুশদাকে সকালবেলা দিয়ে দিয়েছিলাম স্মুদি বানাই। ওখান থেকে একটা রয়ে গেছিল। এরপরে রোজেলার টি আজকে বানালাম। তোমাদের সাথে আমি শেয়ার করব সেরা ৩ রাঁধুনির গল্প। সেরা রাঁধুনির মধ্যে ১ম যিনি পড়েন তিনি আমার নানু। সেকেন্ড পরে হচ্ছে আমার বড় ফুপু, থার্ড হচ্ছে আমার আম্মা। নানুর গল্প আমি তোমাদেরকে আরেকদিন শোনাবো। আজকে শোনাই হচ্ছে আমার বড় ফুপুর রান্নার গল্প। বড় ফুপুর সব রান্নাই মজা হয়। তবে তার যে কাচকি মাছ যেটা রান্নাটা একদম দেশীয়ভাবে আলু দিয়ে, ধনিয়া পাতা দিয়ে এই রান্নাটা বড় ফুপু যে কি মজা করে রান্না করত। যখনই বড় ফুপু বাসায় আসতো তখনই আমি তাকে রিকোয়েস্ট করতাম যে ফুপু তুমি আমাকে এই কাচকি মাছ রান্না করে খাওয়াও। এই রান্নাটা আমার বড় ফুপু অনেক বেশি ভালো রান্না করতে পারতো আমার আম্মার থেকেও। কাচকি মাছ যখনই আমি কিনি বা আমার সামনে পড়ে তখনই আমার বড় ফুপুর কথা মনে পড়ে। আর আজকে আমি রান্না করতে যেয়ে তো কাচকি মাছ ভর্তা বানাই ফেলছি।